এইসব বাল ছালের আলাপ দিতে আসবেন না। সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে কিছু তরুণ-তরুণী রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় নানা অপভাষা বা গালিবহুল বাক্য ব্যবহার করছে, যা আমাদের সংস্কৃতিকে করছে কলঙ্কিত। হুমকির মধ্যে পড়ছে পরবর্তী প্রজন্মের নৈতিক শিক্ষা, ঘটছে ভাষা বিপর্যয়। সাধারণ মানুষ এই জেন জি-এর প্রতিবাদী ভাষার অজুহাতে ব্যবহৃত অশালীন ভাষা নিয়ে কী বলছে তা জানতে আজ আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে। এটা হচ্ছে সাধারণ মানুষ আমার মনে হয় খুবই নেগেটিভ নিচ্ছে রাজনীতিতে এই ধরনের শব্দ চয়ন। আমার হচ্ছে দুই যুগের যে প্লাস জীবন, অলমোস্ট ২৮ বছর আমি পৃথিবীতে আসছি, তো এই রকম নোংরা ভাষা আমি কখনোই রাজনীতিতে ইউজ করতে দেখি নাই। হ্যাঁ, একটা সময় ফ্যাসিবাদ ছিল, তারা হয়তো অনেক অত্যাচার নির্যাতন মানুষের উপরে করেছে, কিন্তু এই রকম নোংরা যে ভাষাগুলা এগুলো কখনোই হয় নাই। এবং আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি এগুলো কখনোই সাপোর্ট করি না। আর এগুলো হচ্ছে একদম সিজনাল যারা রাজনীতিবিদ তাদের কাজ, যারা রাজনীতিকে প্রফেশন হিসেবে নেয় এবং রাজনীতিকে ধারণ করে, লালন করে, তারা এইগুলা করবে না। স্ল্যাং ইউজটা আসলে কোথায় করা উচিত এটা আমাদের বোঝা উচিত। স্ল্যাং পাবলিক মানে লাইক আমি যেহেতু আমি একজন কমন পিপল, আমি এটা ভালোভাবে দেখবো না। আমার কাছে স্ল্যাং মানে স্ল্যাং স্ল্যাং ইউজ করার জায়গা আমাদের চুজ করতে হবে। এটা অবশ্যই একটা নেগেটিভ জিনিস, যেটা নেগেটিভ ইম্প্যাক্টই ফেলবে। আর অ্যাকচুয়ালি ভার্বাল ওয়ার্ডস আসলে ডেসক্রাইব করে হোয়াট মাই থটস আর। সো ওই ক্ষেত্রে আমাদের ভার্বাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক কেয়ারফুল থাকা উচিত, এটা আমার মনে হয়। দেখেন, আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমাদের রেডিওতে প্রোগ্রাম হতো, অনেক বিখ্যাত প্রোগ্রাম হতো, সেগুলোতে স্ল্যাং ইউজ হতো। স্ল্যাংগুলো একটা লিমিটেশনের মধ্যে থাকতো, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অন্য প্রতিপক্ষ যেই হোক না কেন, যেভাবে তাকে তো যে কোনোভাবে বলা যায়, কিন্তু স্ল্যাং ইউজ করে বা খারাপ ভাষা, যেটা আসলে সামাজিক মিডিয়ায় সয়লাভ হচ্ছে, দেখা যায় সোশ্যাল মিডিয়াগুলোও এগুলো বেশি করে প্রচার করছে। কারণ এই টাইপের শব্দ হয়তো মানুষের কাছে এই কনজিউমারটা বেশি হওয়ার জন্য পলিটিশিয়ানদের মধ্যে কেউ কেউ এগুলো ইচ্ছে করে করছে মনে হয়। এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, বিভিন্ন পেজ, নিউজ মিডিয়া, মাল্টিমিডিয়া নিউজরুমগুলো রয়েছে, তারাও মনে হচ্ছে এগুলো বেশি করে প্রচার করছে স্ল্যাংগুলো। এটা অবশ্যই ভালো কোনো দিক নয়, এবং আমি মনে করি যারা ইতিবাচকভাবে দেশ নিয়ে ভাবে, তারা এটা কোনোভাবে ভালোভাবে গ্রহণ করে না। সাধারণ মানুষ হিসেবে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। আর এগুলো নেক্সট জেনারেশনের উপরে অনেক ইফেক্ট করছে। আর ব্যাপার হচ্ছে আমরা বাইরের সংস্কৃতিটা নিয়ে আসতেছি নিজেদের মধ্যে, এটা আনা উচিত না। আর রাজনীতির ক্ষেত্রে রাজনীতিটা পরিষ্কার হওয়া উচিত, তাই না? যে ক্ষেত্রে মনে করেন যে আমরা তরুণ প্রজন্ম আমরা এগিয়ে নিয়ে যাব রাজনীতিটা, স্ল্যাংয়ের মাধ্যমে তো না, তাই না? এটাকে পরিষ্কার করা উচিত। আমাদের উদ্দেশ্যই তো পরিষ্কার করা। জুলাই আন্দোলন যেটা হলো, এটা তো আমাদের মানে নেক্সট প্রজন্মকে একটা ভালো জেনারেশন দেওয়ার জন্যই। সেক্ষেত্রে এটা কখনোই গ্রহণযোগ্য না। নেক্সট জেনারেশন অবশ্যই এটা ভালোভাবে দেখবে না। যেমন আমি যদি বলি আমার জেনারেশনের মানুষ হিসেবে আমি বলতে পারবো আমি এটা ভালোভাবে দেখি না। যে স্ল্যাং ইউজ করতে পারে সে স্ল্যাং করতেও পারবে, সে এনিথিং করতেও পারবে। সো আমি এটা ভালোভাবে দেখি না। এমনিতে তো আমাদের সামাজিক অবক্ষয় রয়েছে। আমাদের স্কুল কলেজ থেকে দেখেন যে কিশোর গ্যাং বা শিক্ষকের প্রতি অসম্মান যে জিনিসগুলো রয়েছে, এটা তো এমনিতেই প্রকোপ আকার ধারণ করেছে। তো ভবিষ্যতের জন্য এই স্ল্যাং ইউজগুলো বা এটা একটা ট্রেন্ডে পরিণত হয়ে যাওয়া, মানে গালি দেওয়া ট্রেন্ডে পরিণত হয়ে যাওয়া, এগুলো অবশ্যই আমাদের এই যে সামাজিক অবক্ষয় রয়েছে এগুলো আরও বৃদ্ধি করবে, এটা হ্রাস করবে না মনে হয়। একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো পড়ছেই। কারণ আমি যদি আবার সেই পুনরাবৃত্তি করতে চাই যে বিগত যে শাসনামল ছিল, আমরা দেখেছি যেটা ফেস করেছি, আমাদের সমাজে সিনিয়র জুনিয়র মুরব্বী সম্মানিত ব্যক্তিদের কিন্তু সম্মান দেওয়া হইতো না, কিংবা তারা যে প্রপার রেসপেক্টটা পাওয়ার যোগ্য সেটা কিন্তু দেওয়া হতো না। তো এখন যারা এই সব ইউজ করতেছে, আমরা চাচ্ছিলাম যে 5 তারিখের পরে একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, একটা সহনশীলতার পরিবেশ গড়ে উঠবে, কিন্তু ওনারা হচ্ছে এইভাবে যে শব্দ চয়ন করে এইগুলাকে আমার মনে হয় আরও নেগেটিভের দিকে নিচ্ছে এবং সামাজিক অবক্ষয় ঘটবে। না মানে আমরা যারা আছি তারা যেটা করব নেক্সট জেনারেশন সেটাই শিখবে। এটা তো মানে যাওয়া উচিত না নেক্সট জেনারেশনের কাছে। আমাদের করা এটা হচ্ছে পারিবারিক শিক্ষা। অবশ্যই পারিবারিক শিক্ষা, আমাদের সামাজিক অবক্ষয়গুলো স্কুল কলেজের কাঠামো খুবই স্ট্রং করতে হবে। স্কুল কলেজের শক্তি, তাদেরকে যে শক্তি ক্ষমতায়ন করতে হবে।
প্রশাসনকে ক্ষমতায়ন করতে হবে, যেন যে কোনোভাবে এই যে কিশোর গ্যাং বা সামাজিক অবক্ষয় এগুলো পাঠ্যক্রমের মাধ্যমেও করা যেতে পারে। আমাদের ধর্মীয় শিক্ষা প্রচার করতে হবে, সঠিক ধর্মীয় মূল্যবোধ এগুলো আমাদের মেনে চলতে হবে, এবং এটা কিভাবে আরও স্প্রেড করা যায় সমাজের মধ্যে এগুলো আমাদের আগাইতে হবে। কালচার তো নদীর স্রোতের মতো, এটা বহমান। আমরা কি আসলে এই কালচারের দিকে আগাচ্ছি? আমি আদৌ সন্দিহান আর কি, কিন্তু আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি থেমে যাবে, কারণ যারা লাইমলাইট পাচ্ছে এইগুলা বলে তারা লাইমলাইট পাবে না। এইগুলার স্থান নাই বাংলাদেশের রাজনীতিতে। ভারতের তো আন্তর্জাতিকের মধ্যে পড়ে। ভারতের মোদি বা বিজেপির নেতারা যেগুলো অশ্রাব্য কথা বলে, বিভিন্ন অসংলগ্ন কথাগুলো বলে, তখন কিন্তু আমরা তাদেরকে বুঝি যে মানে তাদের একটা ভাবমূর্তি তো ক্ষুণ্ণ হয়। ঠিক সেই রকমই আমাদের এইরকম জাতীয় পর্যায়ে যে ব্যক্তিবর্গ, ক্রীড়াক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে যারা জাতীয় ব্যক্তিবর্গ, তারা যখন এরকম অশ্রাব্য কথা বলবে বা স্ল্যাং ইউজ করবে, তখন অবশ্যই আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। পুরো বিশ্ব দেখবে, পুরো বিশ্ব দেখার পরে যখন তারা চিন্তা করবে যে এখানে সুষ্ঠু রাজনীতি হচ্ছে না। অবশ্যই ট্রল কি হচ্ছে না, হচ্ছে তো, এটা তো হবেই। মানে যেটা নেগেটিভ সেটা যে কোনো ক্ষেত্রে নেগেটিভ, ওটাকে পজিটিভ ভাবার সুযোগ আসলে আমি দেখছি না। বাংলাদেশের রাজনীতি একটা সহনশীলতার রাজনীতি হোক, একটা সাম্য মানবিক একটা রাজনীতি হোক। নিউজ এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট, ঢাকা।